নমস্কার, আমি অভিজিৎ দাস মাইনরিটি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করছি ফাংশন উইথ প্যারামিটার, অর্থাৎ এখানে ফাংশনের কিছু প্যারামিটার প্যারামিটার আর্গুমেন্ট এবং তার যে তারপরে রিটার্ন, এই তিনটে সম্পর্কে আমরা পড়াবো। অর্থাৎ কি, যে ফাংশন বাইরে থেকে মান ইনপুট গ্রহণ করে কাজ করে তাকে ফাংশন উইথ প্যারামিটার বলে। অর্থাৎ কিছু কিছু ফাংশন আছে যেগুলো আমাদের আমরা বাইরে থেকে মান নিই, যেগুলো আমরা দেখিয়েছি, যেমন এখানে ডিফ অ্যাড এক্স ওয়াই, এখানে অ্যাড 10,5। অর্থাৎ আমি এখানে মনে করো এখানে তা এটাকে যে আমি রান করেছি, দেখেন 15 নিচ্ছে। অর্থাৎ বাইরে থেকে ইনপুট নিয়েছি। এই অ্যাড যে ফাংশনটা, এই ফাংশনটা দুটো, এর মধ্যে প্যারামিটার আছে এক্স অ্যান্ড ওয়াই আছে, এবং এই দুটোকে এক্স অ্যান্ড ওয়াই যোগ করেছে, এবং এটাকে আমি তার মধ্যে ভ্যালু পাঠিয়েছি কত, 10 আর 5। তা 10 আর 5 যখন ভ্যালু পাঠিয়েছি তখন সেই দুটোকে আমাদের এখানে যোগ করে বেরিয়ে দিয়েছে। একে বলা হচ্ছে একে অনেক কিছু বলা যায়, যেমন এটাকে বলা হয় ফাংশন উইথ প্যারামিটার। ফাংশন আর যে প্যারামিটারগুলো কি, পজিশনাল প্যারামিটার, এটা খেয়াল রাখবে এটা। তো এটাকে বলা হচ্ছে ফাংশন উইথ প্যারামিটার। আর যদি ফাংশন উইদাউট প্যারামিটার থাকে, এখানে ফাংশন উইদাউট প্যারামিটার মনে করো কোনো প্যারামিটার নেই, তার মধ্যে কিছু নেই, যেমন এখানে আমরা মনে করো এখানে প্রিন্ট, এখানে হ্যালো, এই ফাংশনটা দেখো এখানে আমরা কীভাবে কাজ করছে। এখানে আর একটা কোড করে নিই আমরা, দেখো এখানে সেল, এখানে কী আছে, গ্রিড একটা করে ফাংশন কল করলাম। এখানে আমাদের কী হলো, এখানে আমাদের প্রিন্ট হ্যালো স্টুডেন্ট। আমি গ্রিডকে কল করলাম, আমি এখানে কী হলো, এখানে আমি কোনো প্যারামিটার কিছুই দিলাম না, শুধু ফাংশনকে কল করলাম। আর ফাংশনকে কল করলে তার ভিতরে যে মেসেজটা আছে সেটা প্রিন্ট হয়ে গেল। তো আমি যদি এটাকে আমি যদি কন্ট্রোল সি করে এটাকে কন্ট্রোল ভি করি, তো আমি যতবার কল করব ততবার আমরা এটাকে পেয়ে যাব। তো এটাকে বলা হচ্ছে ফাংশন উইথ প্যারামিটার, একে বলা হচ্ছে ফাংশন উইদাউট প্যারামিটার। এটা এখানে এটা একটা জিনিস। এরপরে আসছে কি, তো আমরা এই ভিডিওতে দেখব যে ফাংশন রিটার্নিং ভ্যালু। অর্থাৎ কি, আমরা এর আগে পড়েছি যে ফাংশন সবসময় একটা ভ্যালু রিটার্ন করে, একটা মাত্র ভ্যালু রিটার্ন করে, আবার একাধিক ভ্যালু কোথাও টাপেলের ক্ষেত্রে করে। তো এখানে ফাংশন রিটার্নিং ভ্যালুস, অর্থাৎ কি ফাংশন রিটার্ন করে তখন তাহলে ফাংশন উইথ রিটার্ন ভ্যালু। আর যখন ফাংশন রিটার্ন করে না তাকে বলা হয় কি ফাংশন উইদাউট রিটার্ন ভ্যালুস। অর্থাৎ কি, আমাদের ফাংশন যখন কোনো ভ্যালু রিটার্ন করে না তখন তাকে বলা হচ্ছে উইদাউট, আর যখন রিটার্ন করে তখন রিটার্ন। এটা থেকে শব্দ থেকেই বুঝতে পারা যাচ্ছে। তো এখানে সেই সম্পর্কে তোমাদের লিখে দেওয়া আছে। তো এর সুবিধাটা কি আছে, দেখো আমাদের সুবিধাটা কি, ফলাফল অন্য ভেরিয়েবলে রাখা যায়, পরে আবার ব্যবহার করা যায়, এবং বড় প্রোগ্রাম এটা খুব দরকার। আর যখন ফাংশন আমরা কী হয়, এটা যে ফাংশন মান ফেরত পাঠায় না তাকে বলা হচ্ছে ফাংশন উইদাউট রিটার্ন। তো আমরা এখানে ফলাফল এখানে রিটার্ন আমাদের যে উদাহরণ আছে সেই উদাহরণ থেকে দেখে বুঝতে পারছি। তো এখানে হলো কি, যে ফাংশন রিটার্ন নেই সেটি ডিফল্টভাবে নন রিটার্ন, কোনো ফাংশনের কোনো রিটার্ন কিছু নেই, তাহলে সেখানে ডিফল্টভাবে কী দেয়, নন আউটপুট দেয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বিভিন্ন অবজেক্টিভে আসে যে কোনো ফাংশনের কোনো ভ্যালু নেই, কিছু নেই, তখন সে কী রিটার্ন দেবে, সে রিটার্ন দেবে অবশ্যই নন রিটার্ন দেবে। তো এখানে দেখো ফলাফল সংরক্ষণ করা যায় না, এখানে সাধারণত প্রিন্ট ব্যবহার করা হয়, এবং ছোট সহজ কাজের জন্য এটা উপযোগী। অর্থাৎ কি, আমাদের উইথ রিটার্নে কী হয়, আমাদের ভেরিয়েবলের মধ্যে সেটা স্টোর করা যায়, আর উইদাউট রিটার্নে কোনো স্টোর করা যায় না, জাস্ট আমরা ক্যালকুলেশন করে সেটা আউটপুট দিয়ে দেওয়া হয়। তো এখানে আমাদের এরপর আসছে স্কোপ ভেরিয়েবল। তো চলো আমরা এখানে একটা প্র্যাকটিক্যালটা একবার দেখে নিই। মনে করো এটা যে ফাংশনটা আমরা এর আগে দেখেছি, অ্যাড এক্স ওয়াই, এটা একটা প্যারামিটার। আমি প্রিন্ট এক্স ওয়াই, এখানে আমি অ্যাড 10,5 এবার দিয়ে দিলাম। আমি যখন এটাকে প্রোগ্রামটাকে রান করাচ্ছি, প্রোগ্রামটা আমাকে কী দিচ্ছে, আমাদের আউটপুট দিয়ে দিচ্ছে 15 দিয়ে দিচ্ছে। তো এই যে ফাংশনটা, এটাকে বলা হচ্ছে উইদাউট রিটার্ন। দেখো রিটার্ন শব্দটা ইউজ করা হয়নি এখানে। তো আমি যদি এটাকে রিটার্ন উইথ রিটার্নে কনভার্ট করি তাহলে কী করতে হবে, মনে করো আমি এখানে লিখে দিলাম, প্রিন্ট না লিখে আমি এখানে লিখব রিটার্ন। এখানে আমি লিখলাম রিটার্ন এক্স প্লাস ওয়াই। আমি এখানে অ্যাড আমি যখন রিটার্ন করলাম তখন রিটার্ন করে এখন কোথায় এটা আসবে, কোথায় স্টোর হবে, তা সেই জন্য আমাকে কোনো একটা স্টোর পয়েন্ট দিতে হবে। তাই আমি মনে করি এটাকে জেডের মধ্যে আমি স্টোর করলাম, জেড ইকুয়াল টু অ্যাড এ। তারপর আমাদের কী করলাম, এরপর আমাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট
প্রিন্ট এখানে জেড আমাকে প্রিন্ট করতে হবে। আমি প্রিন্ট জেড করলাম এখানে। ও কি দেওয়া হলো, প্রিন্ট জেড, অর্থাৎ কি এখন দেখো ওখানে কী হলো, আমি প্রোগ্রামটা দেখো, এখানে আমি ফাংশন কল করলাম, তার মধ্যে দুটো প্যারামিটার দিলাম এক্স অ্যান্ড ওয়াই। এখানে আমাদের রিটার্ন করলাম এক্স প্লাস ওয়াইকে রিটার্ন করলাম, এবং এখানে জেড ইকুয়াল টু আমি এই ফাংশনটাকে কল করলাম, এখানে দুটো ভ্যালু পাঠালাম 10 আর 5কে, সেটা জেডের মধ্যে লোড হয়ে থাকলো এবং প্রিন্ট জেড করলাম। তা আমি কন্ট্রোল এন্টার করছি, তাহলে এখানে আমাদের 15 উত্তর দেখাচ্ছে। তাই মনে করি এখানে যদি 20 করে দিই, তাহলে উত্তর দেখো এখানে 25 হয়ে গেল। তাহলে এই যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে ফাংশন উইথ রিটার্ন। এখানে রিটার্ন স্টেটমেন্ট আছে আর ফাংশন উইদাউট রিটার্ন। তো এটাকে আমি এই যে ব্যাপারটা, এখানেও কিন্তু আমি আবার এখানে আরও একটা ভেরিয়েবল নিয়ে সেখানে আমি এটাকে স্টোর করে রাখতে পারি। এখানে মনে করো এক্স প্লাস ওয়াই করলাম, এখানে এক্স প্লাস ওয়াই করলাম, রিটার্ন, এখানে আমি রিটার্ন করলাম, রিটার্ন এ হবে তখন, ঠিক আছে, এর মধ্যে এর ভ্যালুটা রিটার্ন করবে। এখন আমি অ্যাড এটা করলাম প্রিন্ট জেড, এখন দেখো এখানে কন্ট্রোল জেড করলো, আমাদের এখানে দেখা যাবে। আমি এখানে যদি মেসেজ দিতে চাই, সামেশন ইকুয়াল টু ডট কমা, এটা আমি কন্ট্রোল জেড করলাম, দেখো সামেশন ইকুয়াল টু 25। তো এইভাবে এটাকে বলা হচ্ছে ফাংশন উইথ রিটার্ন। আর এর আগে আমরা যেটা বললাম সেখানে ফাংশন উইদাউট রিটার্ন। উইদাউট রিটার্নে কী হবে, আমি এটাকে উইদাউট রিটার্নে কনভার্ট করে দিচ্ছি। কী হবে দেখো, এখানে মনে করো একটা আমি নিয়ে নিচ্ছি, এখানে ডিফ ফান, হ্যাঁ, এখানে আমি এটাকে ফাংশন কল করলাম, কোলন দিলাম, এন্টার করলাম, এখানে প্রিন্ট, এখানে দিস ইজ এ ফাংশন উইদাউট প্যারামিটার লেখা আছে, এখানে আমি এন্টার করলাম, আমি এখানে চলে গেলাম, এখানে মনে করো ফান বলে আমি এটাকে কল করলাম। তাহলে এখানে ফাংশন আমি ডিফাইন করলাম, কোনো প্যারামিটার দিলাম না, প্রিন্ট মেসেজ দিলাম, আমি যেই ফাংশনকে কল করলাম, রান করলাম, দেখো দিস ফাংশন ইজ উইদাউট প্যারামিটার। আমি যতবার এটাকে আমি যদি কপি করে যতবার আমি এটাকে পেস্ট করব, যতবার কল করব ততবার আমাকে এটা রিপোর্ট দিবে, এই ভ্যালুটা দিবে। তো এটাকে বলা হচ্ছে ফাংশন উইথ রিটার্ন, আর এটাকে বলা হচ্ছে ফাংশন উইদাউট রিটার্ন। তো আমরা এই ভিডিওতে এইটুকুই রাখছি। এরপরে আমরা স্কোপ অফ ভেরিয়েবল সম্পর্কে পড়ব।